অনর্থ করলে কৃষ্ণ? তুমি কর্ণের সাথে ন্যায় করতে চাও না, ওর বিজয় কেড়ে নিতে চাও। সংসার কি বলবে? তুমি ওকে মাতা কুন্তির সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিলে, ওকে ধর্মের পথে নিয়ে আসার জন্য শেষ সুযোগ দিতে চেয়েছিলে, কিন্তু এটা কি করলে? মা আশীর্বাদ দিয়ে থাকেন, কিন্তু মাতা কুন্তি নিজের সন্তানের থেকে বর চাইলেন, কেড়ে নিলেন ওর পরাক্রম দেখানোর সুযোগ। এখনো তো অনেক কিছু কেড়ে নেওয়া বাকি, রাধা। আমাকে ভিক্ষা দেবে না দানবীর? বলুন অঙ্গরাজ, এই ভিক্ষুকের ইচ্ছা পূরণ করবেন না? আপনার এত সন্দেহ হচ্ছে কেন? সন্দেহ নিজের প্রতি হচ্ছে যে আমি এমন কোনো দান চেয়ে বসবো না তো যা অঙ্গরাজ দিতেই পারবেন না। এই পৃথিবী দুই খণ্ড হতে পারে, গঙ্গা নদীর ধারা উল্টো দিকে বইতে পারে, সূর্য চন্দ্র নিস্তেজ হয়ে যেতে পারে, কিন্তু কর্ণের প্রতিজ্ঞা কখনো ভাঙবে না। যা চাইতে এসেছেন চেয়ে নিন। কি চাই আপনার? গোধন, ভূমি, স্বর্ণ, না অন্য? ধন অন্ন দিয়ে আমার কিছুই হবে না। আমি তো আপনার কবচ আর কুণ্ডল চাই। ক্ষমা করবেন আমাকে, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আসলে ভিক্ষুকের বেশে স্বয়ং ইন্দ্রদেব। নিজের পুত্র অর্জুনের প্রাণ বাঁচানোর জন্য এত নিচু মানের কাজ করতে পারলেন আপনি, ইন্দ্রদেব। এর চেয়ে ভালো হতো যদি আপনি আমার প্রাণ চাইতেন, কিন্তু আমি আমার প্রতিজ্ঞার প্রতি অটল। আপনার কি মনে হয় এই কবচ আর কুণ্ডলের জন্য আমি এই যুদ্ধে জিতব? আমার বিজয় ধনুক আর আমার হাতেই আমার আসল বল আছে, আর এর মাধ্যমেই আমি করব অর্জুন বধ। একলব্য আঙুল কেটে দিয়েছিল, আমি আমার কবচ আর কুণ্ডল দান করছি, কবচ আর কুণ্ডল দান করছি, কবচ আর কুণ্ডল দান ওম সূর্যায় নমঃ। এত বড় দাতা আমি এই সংসারে দেখিনি। তুমি ধন্য কর্ণ। এটা খুব বড় পাপ, খুব বড় ভুল করেছি আমি। ক্ষমা তো চাইতে পারবো না, কিন্তু তোমার ক্ষত অবশ্যই সারিয়ে তুলতে পারবো আমি পুত্র। এটা হলো অমোঘ অস্ত্র। তুমি যার প্রতি এটা প্রয়োগ করবে তার মৃত্যু নিশ্চিত, এমনকি অর্জুনেরও। কিন্তু তুমি এর প্রয়োগ কেবল একবারই করতে পারবে। অর্জুনকে বধ করার জন্য এই অস্ত্রের আমার প্রয়োজন নেই দেবরাজ।
না কর্ণ, এটা গ্রহণ করো। আমি তোমার সামনে খুব ছোট হয়ে গেছি, অন্তত এইটুকু তো করতে দাও যাতে আমি নিজের দিকে তাকাতে পারি। এই অমোঘ অস্ত্র এখন থেকে তোমার। তুমি এটার কথা স্মরণ করলেই এটা প্রকট হয়ে যাবে। এবার আমাকে অনুমতি দাও। কর্ণ মহানুভবতার সমস্ত সীমা পার করেছে, নিজের সর্বস্ব দান করেছে, নিজের বিজয় দান করেছে, আর সবকিছুতে তুমিও মিলিত আছো। ইতিহাস তোমাকে এই অন্যায়ের জন্য কিভাবে মনে রাখবে? কেন তুমি কর্ণের সাথে অন্যায় করলে? আমি ন্যায় করেছি রাধা। মাতা কুন্তী কর্ণের জন্য ন্যায় চেয়েছিলেন, সূর্যদেব কর্ণের জন্য ন্যায় চেয়েছিলেন, তুমিও তাই চেয়েছিলে রাধা। আমি যা করেছি তা প্রকৃত ন্যায় রাধা। এ কেমন ন্যায় কৃষ্ণ? কারোর শক্তি কেড়ে নিয়ে তাকে যুদ্ধে পাঠানো, এটা ন্যায়? ধরে নাও আজ কর্ণের থেকে ওর কবচ কুণ্ডল যদি কেড়ে না নেওয়া হতো, তাহলে এই যুদ্ধে কি হতো? কর্ণ অর্জুনকে বধ করত, আর অর্জুন বধ হওয়ার পরে সকল পাণ্ডবগণ একে একে বধ হতেন। কর্ণের মতো মহান যোদ্ধা আর কেউ নেই। ওর হৃদয় হলো পবিত্র, ওর হৃদয় ধর্ম বাস করে। ওর মতো দানবীরও আর কেউ নেই রাধা। কিন্তু ও অধর্মকে সঙ্গ দিচ্ছে এই যুদ্ধে। ভেবে দেখো রাধা, ও নিজে এই পাপের ভাগীদার হতো যে অধর্মের পক্ষে থেকে কর্ণ নিজের 5 ভাইকেই বধ করে দিয়েছে। আর এই মহাভারতের খলনায়ক দুর্যোধনকে নয়, কর্ণকে বলা হতো। রাবণ হিরণ্যকশিপুর থেকেও খারাপ, কর্ণকে বলা হতো রাধা। দেখো, কর্ণের মতো ব্যক্তির সাথে এটাই ন্যায় হতো রাধা। আমি শুধু কর্ণকে মুক্তি দিয়েছি। এই কবচ আর কুণ্ডল চলে যাবার ফলে ও চিরকালের জন্য অমর হয়ে গেছে। এই সংসার এবার দেখবে কেমন কোনো দৈব কবচ কুণ্ডল ছাড়াই কর্ণ সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর প্রমাণিত হবে। যুগ যুগান্তর ধরে ওরই নাম নেওয়া হবে রাধা, ওর শুভ কর্মের জন্য, অধর্মের সঙ্গ দেবার জন্য নয়। এটা তো ছলনা তখন হতো রাধা, যখন কর্ণ অধর্মকে বিজয়ী করত, অধর্মের জন্য নিজের ভাইদের নাশ করত। তখন যুগ যুগ ধরে এটা বলা হতো যে কর্ণ অধর্মের সঙ্গে থেকে অধর্মকে জীবন দান করেছে। আমি ওর সাথে ছলনা করিনি রাধা। আমি ওর জীবন, ওর ইতিহাস নিষ্কলঙ্ক করেছি। আর বাকিটা তোমার ইচ্ছে রাধা। তুমি জানো যে রাধার ইচ্ছে হলো কৃষ্ণের জন্য আদেশ। আমি কি করে ভুলে গেলাম যে তুমি কিছু অনুচিত করতেই পারো না? আমি আবেগের বশে ছিলাম, দেখে হয়তো এটা অনুচিত মনে হবে, কিন্তু এর থেকে বেশি উচিত আর কিছুই হতে পারে না। শুধু সংসার যেন এটা বুঝতে পারে। হয়তো বুঝবে না রাধা, হয়তো ভবিষ্যৎ এটাই ভাববে যে কৃষ্ণ এটা অন্যায় করেছে, অধর্ম করেছে, ছল করেছে, পক্ষপাত করেছে। কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমি কর্ণকে সব থেকে বড় কলঙ্কের হাত থেকে বাঁচিয়েছি। আর এটাই হলো সত্যি। কোথায় আছো অর্জুন? এই অঙ্গরাজ তোমায় যুদ্ধের জন্য আহ্বান করছে, প্রস্তুত হও। মাধব, কর্ণ যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে। আমাকে কর্ণের কাছে নিয়ে চলুন। এ আপনি কি করছেন মাধব? আমাকে কর্ণের কাছে নিয়ে যাচ্ছেন না কেন? এই মহাযুদ্ধ কোনো কর্ণ অর্জুন যুদ্ধ নয় পার্থ, এটা ধর্মযুদ্ধ। কর্ণ অর্জুনের সংগ্রামের সময়ও আসবে।